আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি তুমি থাকতে গল্পের ৮ নম্বর পার্ট, তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সাকিব আর রূপা ছাদ থেকে নেমে যে যার রুমে চলে গেল। রূপা গোসল সেরে নিল, ভেজা চুলগুলো দ্রুত হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। সিল্কের কালো রঙের একটা শাড়ি পরলো, কালো রঙের চুড়ি, কানে কালো খাসকাটা ঝুমকো, থুতনির নিচে কালো কুচকুচে তিলটাও যেন শাড়ি চুড়ির সাথে ম্যাচিং করে আছে। সাকিব জানালার ফাঁক দিয়ে বরাবরের মতো একটা কাগজ ছুঁড়ে মারলো। সাকিব বলল, টিয়া কালারের লুঙ্গি আর হলুদ কালারের ফতুয়া নেই তো কি পরবো এখন আমি? সাকিব এত ফাজলামি করতে পারে রূপার জানা ছিল না। রূপা হন করে রুম থেকে বেরোলো। রূপা বলল, আজকে স্নো পাউডার, মেকআপ, আইলাইনার, লিপস্টিক, কাজল, টিপ সব দিতে পারবেন। ইচ্ছা করলে কোণের মতো করে পার্লার থেকে সেজেও আসতে পারেন। রূপার কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ার মতো অবস্থা সাকিবের। রূপার এমন রাগ করে কথা বলাটা বেশ ভালোই লাগে। সাকিব সিরিয়াস ভাব নিয়ে বলল, আমার কাছে নেই তো, তুমি ধার দিবে? রেগে মেগে রুমের দিকে পা বাড়ালো রূপা। সাকিব পিছন থেকে ডেকে বলল, ম্যানিকুইন রূপা, লিওনার্দো যেমন বছরের পর বছর ধরে মোনালিসাকে এঁকেছিল, আমিও তোমায় আমার মনের রং তুলিতে 1000 বছর ধরে 1000 রূপে আঁকতে চাই। সাকিবের কথা না শুনেই চলে গেল রূপা। সাকিব হতাশ মনে নিজে নিজে বলল, এত মহামূল্যবান প্রেমুক্তি কেউ মিস করে? হ্যাঁ। রূপা কালো পরি সেজেছে। সাকিব সম্পূর্ণ হোয়াইট পরলো, হোয়াইট শার্ট, প্যান্ট, শু, শুধু সানগ্লাসটা ব্ল্যাক। যে কোনো মেয়ে একবার দেখলে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করবে। রূপার নিজের অনিচ্ছাকৃত ভাবে শায়লা বেগম আর আজিজ চৌধুরীর সাথে তাদের গাড়িতে কমিউনিটি সেন্টারে গেল। রূপার মনটা নিমিষেই খারাপ হয়ে গেছে। ইচ্ছা ছিল সাকিবের সাথে এক রিক্সায় চড়ে যাবে। সাকিবের সাথে রিক্সায় চড়তে খুব ভালোই লাগে রূপার। মুখে চরম বিরক্তির ভাব নিয়ে গাড়িতে বসে রইল রূপা। রূপা কমিউনিটি সেন্টারে পৌঁছানোর একটু পরপরই সাকিবও চলে আসলো। সাকিবকে দেখা মাত্রই রূপার মন খারাপটা উড়ে গেল। সাকিবের দিকে তাকিয়ে মুচকে এসে দিল। রূপা এতক্ষণ সাকিবের অপেক্ষায় গেটের বাইরে দাঁড়িয়েছিল। শায়লা বেগম অনেকবার সেজেছে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু রূপা কোনো কথাই শোনেনি। সাকিব বলল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছেন সুন্দরী? রূপা বলল, আমার সুন্দর মানুষটার জন্য। মুখ গম্ভীর করে রূপা আবার বলল, আমি ওনাদের সাথে আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। আমার ইচ্ছা ছিল আপনার সাথে আসবো। সাকিব বলল, সেই জন্য মন খারাপ করা হয়েছে? এখন মন ভালো করুন, আমি এসে গেছি না। সাকিব একটু থেমে সিরিয়াস হয়ে আবার বলল, আমাদের একটু দূরে দূরে থাকতে হবে, শায়লা আন্টি সন্দেহ করতে পারে। রূপা ঠোঁট বাঁকিয়ে জোর গলায় বলল, করলে করুক, চলুন তো গেটের ভিতরে। গেট দিয়ে ঢুকতেই রূপার চোখ আটকে যায়। রূপা অবাক হয়ে দেখছে সবকিছু কত সুন্দর করে সাজানো। অবাক চোখে রূপা চারদিকটা দেখছে। গেটের উত্তর দিকে সাজানো হয়েছে স্টেজ, নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেজ। রূপার দৃষ্টি আবারও আটকে যায় স্টেজে বসে থাকা বর বউকে দেখে। কত সুন্দর গহনাঘাটি আর লাল শাড়িতে বউ সেজেছে নীরা। একদম অন্যরকম লাগছে নীরাকে। নীরার বরটাও বেশ চমৎকার। রূপা আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব লক্ষণ করতে লাগলো। সাকিব বলল, রূপা বউ সাজতে ইচ্ছা করছে বুঝি? রূপা ভাবনার জগৎ থেকে না বেরিয়ে বেখেয়ালি মনে বলল, সাকিব বলল, আরে বাবা তাকিয়ে থাকার কি আছে এভাবে? রূপা এবার মনোযোগ দিয়ে সাকিবের দিকে তাকিয়ে বলল, আমাদের এমন বিয়ে কবে হবে? সাকিব একটা চেয়ার টেনে বসলো। রূপাও পাশের চেয়ারটাই বসলো। সাকিব বলল, আর কয়েক মাস পরে আমার ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম শেষ, তারপর আর তোমার বউ হওয়া ঠেকাবে কে? সাকিব চিন্তিত গলায় আবার বলল, আচ্ছা রূপা, তোমার ফ্যামিলি যদি আমাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলা করে, তারা মানবে তো? রূপা ভেবে বলল, মানা না মানা তাদের ব্যাপার, লাইফ আমার, সিদ্ধান্ত আমার, সংসার তো আর তারা করবে না। রূপার কাছ থেকে এমন সিরিয়াস কথা শুনে যেন অনাকাঙ্ক্ষিত কিছু। সাকিব হেসে বলল, খুব সিরিয়াস কথা বলতে পারেন দেখছি। সাকিব একটু থেমে বলল, বলা যতটা সহজ করা ততটা সহজ না। রূপা বলল, রূপার কাছে বলা যেমন সহজ, করা তার থেকেও বেশি সহজ। আমি এখন রোমান্টিক মুডে আছি, এইসব কথা বাদ দেন। সাকিব আবার হেসে দিল। শায়লা বেগমের ডাকে চলে গেল রূপা। সাকিব একা একা বসে বোর ফিল করছে। অনুষ্ঠানে কত মানুষ, অথচ এখানে একা একা বসে থাকতে হচ্ছে। সাকিবের ইচ্ছা করছে নিজের মাথায় বাড়ি দিতে। কেন যে সহজে মানুষের সাথে মিশতে পারে না সেই অপরাধে। অথচ রূপাটা একদম ওর বিপরীত, কত অল্প সময়ে মানুষের সাথে ভাব জমিয়ে ফেলতে পারে। সাকিবের এমন চুপচাপ স্বভাবের কারণে সবাই ভাবে সাকিব হিংসুটি টাইপের মানুষ, অথচ কেউ বোঝে না যে কারোর সাথে কথা বলতে আনিজি লাগে ওর। এই যে ভ্যাবলাকান্ত মশাই, পিচ্চি কারো গলা শুনে পিছন ফিরে তাকালো সাকিব। সাকিব যথারীতি হা করে তাকিয়ে রইল। কালকে সেই রোজা পিচ্চিটা, এই নামে তো শুধু সাকিবই ডাকতো। রোজা বলল, হা করে তাকিয়ে আছো কেন? লুপা আপু ডাকছে। সাকিব নড়ে চড়ে বসল। সাকিব বলল, ভ্যাবলাকান্ত মশাইকে? রোজা বলল, আমি জানি নাকি, ওই লুপা আপু আপনাই দেখিয়ে বলল ভ্যাবলাকান্ত মশাইটাকে বলো আমি ডাকছি। রূপার কাছ তাহলে? রোজা খুব মিষ্টি দেখতে, আরো বেশি মিষ্টি ওর বলা কথাগুলো। সামনে দাঁত না থাকার কারণে রকে ল বলে। সাকিব রোজার কথা শুনে কি জানি খুব মজা পাই। সাকিব বলল, আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি জানো বলেছিলে কালকে? মেয়েটি অগ্নিদৃষ্টিতে তাকালো সাকিবের দিকে।
রোজা বলল, আমায় ভাঙাচ্ছেন? এই বলে হনহনিয়ে চলে গেল রোজা। সাকিব হাসতে লাগলো। সাকিব রূপার কাছে গেল। রূপা সাকিবকে একটু আড়ালে নিয়ে গেল। সাকিব বলল, তুমি জানো না আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম? রূপা বলল, এত মানুষের মধ্যেও যে একা একা বোর হয় তার জন্য আমার বিশেষ কিছু করার নেই। সাকিব বলল, তুমি জানো না আমি কারোর সাথে কথা বলতে পারি না? রূপা চোখ রাঙিয়ে বলল, এইসব বদ অভ্যাস বাদ দেন তো, সবার সাথে মিশে থাকার চেষ্টা করবেন। হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় রূপার। খানিকটা আবেগী হয়ে বলে, একটা চুমু দিলেন না? সাকিব রীতিমতো ভেবাচাকা খেয়ে যায়। কেমনে করে অভিযোগ করে মেয়েটা? সাকিবের হৃদয় স্পন্দন খানিকক্ষণের জন্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সাকিব আশেপাশে চোখ বুলিয়ে রূপাকে একটু কাছে টেনে নিল। সাকিব বলল, দিব চুমো? রূপা মাথা নিচু করে বলল, রূপার চোখে মুখে লজ্জার ছাপ। কেমনে জড়সড় হয়ে চুপচে গেল রূপা। রূপার এমন লজ্জা পাওয়া দেখতে ভালোই লাগছে সাকিবের। সাকিব রূপাকে লজ্জা দেওয়ার জন্য আবার বলল, কোথায় দিব? রূপা লজ্জা পাচ্ছে, আবার মেজাজও খারাপ হচ্ছে। সাকিবের সবসময় রূপাকে লজ্জা দেওয়ার ধান্দা। রূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রূপা বলল, ছাড়ুন, লাগবে না কিছু। সাকিব ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, লাগবে না কেন? দিতে চেষ্টা করো না, ছাড়বো না। রূপা সাকিবের দিকে তাকানো সাহস পাচ্ছে না। সাকিবের কাছে আসলে রূপার ইচ্ছা করে দৌড়ে পালাতে, আবার পালিয়ে গেলে নিজের বোকামির জন্য নিজের গালে চড় মারতে ইচ্ছা করে। সাকিব রূপার দুই গালে হাত দিয়ে রূপার মুখটা উঠিয়ে ধরল। রূপা এখনো চোখ বুজে আছে। সাকিব হাত পাস না ভেবে রূপার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। সর্বাঙ্গে কেঁপে উঠল রূপার। মনে হচ্ছে এখন একদমই দম বন্ধ হয়ে যাবে। হার্টবিট অস্বাভাবিক রকমের বেড়ে উঠেছে। সাকিবের কাছে থাকলে দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল। এমন অদ্ভুত রকমের অনুভূতির সাথে রূপা মোটেও পরিচিত ছিল না। রূপা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। এই প্রথম সাকিবের ঠোঁটে চুমু খেয়েছে। এ ভালো লাগার অনুভূতি প্রকাশ করার মতো না। সাকিব নিজের মনে হাসছে। রূপা খুব বেশি লজ্জা পেয়েছে। লজ্জা পাওয়ার ব্যাপারটার মধ্যেও অন্যরকম ভালো লাগা, মুগ্ধতা কাজ করে। রূপা কোথায় পালিয়ে গেল? সাকিব আশেপাশে তাকাতে লাগলো। রূপা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাকিব আসতে গিয়ে রূপার পাশে দাঁড়ালো। রূপার কানে কাছে ফিসফিস করে বলল, রূপা। রূপা হকচকিয়ে পিছনে তাকালো। সাকিবের ঠোঁটের কোণে আবারও দুষ্টুমির হাসি। হাসিটা যেন রূপাকে লজ্জা দিতে যাচ্ছে। রূপা সাকিবের গায়ে এলোপাতারি কিলঘুষি দিতে লাগলো আর বলল, কুত্তা, শয়তান, বিলাই, লজ্জা দেন শুধু আমায়। সাকিব বলল, তোমার হাতের মায়ের এত মিষ্টি কেন? সাকিব উচ্চস্বরে হেসে উঠল। সাকিব বলল, রূপা থামো, চারিদিকে মানুষ কিন্তু। রূপা জিব্বায় কামড় দেয়, বিড়বিড় করে বলে, আসলেই তো। রূপা বারবার নীরা আর নীরার বরের দিকে তাকাচ্ছে। খুব মানি আছে দুইজনকে। ফটোগ্রাফার ছবি তুলছে। সবাই বর আর বউয়ের সাথে ছবি তুলছে। প্রত্যেকটা মেয়ে বোধহয় বিয়ের সাথে মিষ্টি লাগে। সাকিব আর রূপা বরবের দুই পাশে বসে অনেকগুলো ছবি তুললো। ছবি তোলার ব্যাপারে সাকিব ইন্টারেস্টলেস, কিন্তু রূপা খুব ইন্টারেস্টেড। রূপার ইচ্ছা করছিল সাকিবের হাত ধরে ছবি তুলতে, কিন্তু এত মানুষের ভিড় তা সম্ভব না। রূপা আবার বিয়ের আনন্দে মত্ত হয়ে গেল। সাকিব আগের মতো এক কোণে চেয়ারে বসে রইল। রূপার অনেক বেশি আনন্দ হচ্ছে। কিছুক্ষণ পর রূপা সাকিবকে খুঁজতে লাগলো। সাকিব চেয়ারে বসে আছে। সাকিবের চেয়ার ঘেঁষে আরেকটা চেয়ারে বসে আছে খুব সুন্দরী একটা মেয়ে। সাকিব মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটার ব্যাগ থেকে মোবাইল বের করে সাকিবের সাথে ছবি তুলছে। রূপা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সাকিব কি রূপার মতো এই মেয়েটাকেও ভালোবাসে? রূপার চোখ গড়িয়ে পানি পড়ছে। রূপা বুঝতে পারছে না কেন এমন হচ্ছে, আর বুঝতেও চাইল না সাকিব কেন অন্য মেয়ের সাথে কথা বলবে। রূপার মাথায় আগের মতো যন্ত্রণা হতে লাগলো। আগের মতো সবকিছু ভাঙচুর করতে ইচ্ছা করলো। সাকিব রূপাকে খেয়াল করেনি। রূপা দৌড়ে শায়লা বেগমের কাছে গেল। রূপার চোখগুলো অদ্ভুত রং ধারণ করেছে। অস্বাভাবিক লাগছে রূপাকে। রূপার অবুঝ ব্রেন এখন উত্তাল হয়ে গেল। শায়লা বেগম রূপাকে দেখে ঘাবড়ে গেল। রূপার এই রূপ শায়লা বেগম চিনে। রূপা যখন অস্বাভাবিক হয়ে যায় তখন এমন দেখায় রূপাকে। রূপা ফুফাতে ফুফাতে বলল, আমি বাসায় যাব, এক্ষুনি বাসায় যাব। শায়লা বেগম কথা না বাড়িয়ে রূপাকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলতে লাগলো। এত মানুষের ভিতরে যদি রূপা পাগলামি করে তাহলে মান সম্মানের প্রশ্ন। শায়লা বেগম বুঝতে পারলো না রূপা কেন এমন আচরণ করছে। রূপা তো স্বাভাবিকই ছিল। বাসায় এসে ক্লান্ত মুখে সোফায় বসে রইল শায়লা বেগম। অনুষ্ঠান শেষ না হতেই চলে আসতে হলো। রূপার হঠাৎ হলোটা কি তাও বুঝতে পারছে না। প্রায় স্বাভাবিকই তো হয়েছিল রূপা, আবার কেন এমন করছে? এত বড় সাইক্রেটিস হওয়া সত্ত্বেও মাঝে মাঝে রূপার ব্যাপারে মাথা কাজ করে না শায়লা বেগমের। আর রূপার প্রতি অসম্ভব মায়ায় পড়ে গেছে। ওর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহারও করতে পারে না শায়লা বেগম। হয়তো নিঃসন্তান হওয়ার জন্য মায়াটা আরো তীব্র রূপার প্রতি। কারো কাছে কিছু না বলে রূপাকে নিয়ে চলে এসেছে। আদিত্য চৌধুরী যদি খোঁজ করে। শায়লা বেগমের মনে হলো ফোনে একবার জানিয়ে দেওয়া উচিত। রূপা এমন অসময়ে পাগলামির জন্য নিশ্চয়ই রেগে যাবেন আজিজ চৌধুরী। রূপা খেপা বাঘিনীর মতো বসে আছে। রূপার বুক ফেটে কান্না আসছে।
সাকিব অন্য মেয়ের সাথে কেন কথা বললো, আবার ছবিও তুললো। রূপা থাকতে সাকিবের কেন দরকার অন্য মেয়ের সাথে কথা বলার? সাকিব ভার্সিটি, টিউশনি আরো কত জায়গায় যাই, তখনও কি এভাবে মেয়েদের সাথে কথা বলে? এই বিষয় নিয়ে কখনো ভাবা হয়নি রূপার। এমন ছন্দ রূপার মনে কখনোই ঢোকেনি। রূপার ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো। শায়লা বেগমের কানে গিয়ে এই বিকট শব্দটা পৌঁছালো। হতাশ ভঙ্গিতে বসে রইল শায়লা বেগম। প্রায় 1 বছর ধরে রূপাকে ভালো করার চেষ্টা করছে। রূপা 100% না হলেও 50% সুস্থ হয়েছিল। নিজেকে একটু হলেও সফল মনে হয়েছিল শায়লা বেগমের। কত ভরসা করে রূপার বাবা মা চিকিৎসার জন্য শায়লা বেগমের কাছে রাখলো। রূপা যদি আবারও অ্যাবনর্মাল আচরণ করে কি জবাব দিবে রূপার মা বাবার কাছে? রূপা যে স্টেজে আছে, এই স্টেজের রোগীরা খুব বেশি সেন্সিটিভ মাইন্ডের হয়। কারো কাছ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ পেলেই পাগলের মতো আচরণ করে। বিয়ে বাড়িতে কত মানুষ কে রূপার সাথে কি বিহেভ করেছে কে জানে। উদ্ভ্রান্তের মতো রুম থেকে বের হয়ে আসলো রূপা। ক্ষুদ্র কণ্ঠে বলল, আমি আবার ওইখানে যাব। শায়লা বেগম ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোর? কেউ কি তোর সাথে খারাপ বিহেভ করেছে? আমার কাছে বল অন্তত। শায়লা বেগম রূপার সাথে একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরের গলায় বলল, কি হয়েছে আম্মুটার, আমার বলো। রূপা বলল, একটা মেয়ে আমার সাথে খারাপ বিহেভ করেছে, ওই মেয়ের সাথে আমার কথা আছে, চলো। শায়লা বেগম বলল, আরে এইটুকু বিষয়ের জন্য কেউ এমন করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তখনই তো আমার কাছে এসে বললেই হতো, আমরা 2 মা মিলে মেয়েটার হাত পা ভেঙে দিতাম। রূপা বলল, কিছু করতে হবে না তোমার, তুমি আমার সাথে চলো। শায়লা বেগম বলল, এখন আর কোথাও যেতে হবে না, এখন একটু ঘুম দে। আর ওইখানে গিয়েই বা কি করবি এখন? অত মানুষের ভিতরে কারোর সাথে সিনক্রেট করলে মানুষ খারাপ বলবে। রূপা বললাম, আমি কোনো খারাপ বিহেভ করবো না, তুমি যাবে কিনা? শায়লা বেগম চোখ রাঙিয়ে বললাম, আমি তোকে চিনি, এখন কোথাও যেতে হবে না। শায়লা বেগমের কোনো কথা মানতে রাজি না রূপা। সোফার উপরে থাকা চায়ের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। শায়লা বেগম কিছু বলতে গিয়েও থেমে যায়। বলে আর কি হবে, ওর মাথা ঠিক থাকলে ও তার এমন করতো না। কত লক্ষ্মী ভদ্র ছিল রূপা। শায়লা বেগম একটা ক্ষীণ নিঃশব্দ ফেলে বলল, চল। গাড়িতে বসে ফুঁকছে রূপা। শায়লা বেগম শঙ্কায় পড়ে গেল, কিসের জন্য রূপা আবার অনুষ্ঠানে যাবে? গাড়ি থামাতেই নেমে যায় রূপা। গেটের ভিতরে ঢুকে আশেপাশে কাউকে খুঁজতে থাকে। শায়লা বেগম রূপাকে অনুসরণ করছে। কি করে বসে রূপা কে জানে। তীব্র বেগে একটা মেয়ের দিকে ছুটে যায় রূপা। শায়লা বেগম বুঝতে পারলো রূপা সেই কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেয়েছে। শায়লা বেগমকে উপেক্ষা করে রূপা চর বসিয়ে দেয় সাকিবের সাথে বসে থাকা সেই মেয়েটার গালে। চারিদিকে সবাই হা করে তাকিয়ে আছে। মেয়েটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মূর্তির মতো। হতভম্ব ভাব কাটিয়ে মেয়েটি বলল, হোয়াট ইজ দিস? মেয়েটা বোধহয় কি বলবে খুঁজে পাচ্ছে না। এভাবে অপরিচিত কেউ যদি এসে কারো গালে চর মারে সবারই তো বিস্ময় লেগে যায়। একটু দূরে দাঁড়িয়েছিল সাকিব। রূপা চোখ লাল করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। সাকিব দ্রুত গতিতে সেখানে আসলো। সাকিবও যথারীতি হা করে তাকিয়ে রইল। মেয়েটা আর কিছুই বলছে না। সাকিব বলল, আরে রূপা কি হয়েছে কি? তুমি ওর গালে থাপ্পড় দিলে কেন? মেয়েটি বলল, সাকিব তুমি ওকে চিনো? কি একটা অবস্থা দেখো, কোত্থেকে এসে চর মারলো। রূপার দিকে তাকিয়ে আবার মেয়েটি বলল, এই মেয়ে প্রবলেম কি তোমার? মাথায় সমস্যা নাকি? কি হয়েছে কি তোমার? রূপাকে এভাবে কথা বলায় সাকিবের গায়ে লাগলো। সাকিব বলল, রূপা তুমি ওকে থাপ্পড় দিলে কেন? রূপা ঘৃণ্য ভরা দৃষ্টিতে তাকিয়ে সাকিবকে বলল, সেটা তোর কাছে বলতে হবে, ক্যারেক্টারলেস কোথাকার। রূপা এই কথাটা কাকে বলল ঠিক বুঝতে পারলো না শায়লা বেগম। রূপা কেন ক্যারেক্টারলেস বলল সাকিবকে? সাকিবও কিছুই বুঝতে পারলো না। শায়লা বেগম পাশে থাকায় কিছু বলতে পারলো না। শায়লা বেগম বিনয়ী গলায় বলল, প্লিজ মা, তুমি ওর আচরণে কিছু মনে করো না। এইটুকু বলে শায়লা বেগম থেমে আবার ইশারায় বলল, ওর মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা থাকলে সেই মানুষকে আর কি বলা যায়? মেয়েটা শুধু বলল, ইটস ওকে আন্টি। পাশ থেকে এক ভদ্র মহিলা বলল, মাথায় সমস্যা পাগলা গরতে রাখলেই তো পারেন, নয়তো মানুষকে এভাবে জ্বালাতন করবে। কথাটা শায়লা বেগমের মনে যতটা লাগলো তার চেয়ে বেশি লাগলো সাকিবের মনে। ধৈর্য তো রূপার, তাই এর প্রতি উত্তরে কি আর বলা যায়। ভদ্র মহিলার দিকে তেড়ে গেল রূপা। শায়লা বেগম রূপার হাত ধরে ফেললো। রূপা মহিলাটার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি পাগলা গারোতে যাব কেন? তুই যা পাগলা গারোতে। হাতা কাটা ব্লাউজ পরে অসভ্য বেহায়া মহিলা। রূপার কথা শুনে সবাই ভেবাচাকা খেয়ে গেল। মহিলাটা চরম অপমান বোধ করছে। মহিলাটা কিছু বলতে গেল কড়া গলায়, কিন্তু শায়লা বেগম হাত ধরে টেনে রূপাকে নিয়ে গেল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রূপাকে জোর করে গাড়িতে বসালো। আদিত্য চৌধুরী এইসব কাণ্ড দেখেনি তো, দেখলে বলবে রূপাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে আসতে। অন্যের মেয়ের জন্য নিজের মান সম্মান নষ্ট করতে কেউই চাইবে না। সারা পথে রূপাকে রাগালো শায়লা বেগম। রূপার এমন আচরণের জন্য শায়লা বেগম সত্যি লজ্জিত। মেয়েটা রূপাকে এমন কি বলল যার জন্য রূপা এভাবে রেগে আছে? শায়লা বেগম যত যাই কিছু জিজ্ঞেস করছে রূপা নির্বিকার, একটা কথাও বলছে না। একটু পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপা। অভিমানী গলায় বলল, সবাই আমায় পাগলা গারোতে দিয়ে আসতে বলে, আমায় পাগলা গারোতে দিয়ে আসো।
রূপাকে পাগলা গারদে দিয়ে আসাটা কতটা যুক্তিসঙ্গত? রূপার যদি মানসিক উন্নতি না হয় তবে ওকে এভাবে শায়লা বেগমের কাছে রেখেই কি লাভ? হঠাৎ রূপার এমন অ্যাবনর্মাল আচরণের কারণ খুঁজে পাচ্ছে না সাকিব। রূপা ওকে ক্যারেক্টারলেস বলল, কিন্তু কেন? আর হঠাৎ মেয়েটির গালে চড় দিল কেন? অনেকক্ষণ পর আসল বিষয়টা সাকিবের মাথায় আসলো। মেয়েটির সাথে কথা বলার কারণ কি রূপা ওকে ভুল বুঝাচ্ছে? কোনো মেয়ের সাথে কথা বলার কারণে কেউ এমন সিনক্রিয়েট করে? রূপার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল মেয়েটাকে। সে কতক্ষণ ধরে রূপাকে খুঁজতেছিল সাকিব, কোথাও ছিল না। হঠাৎ একটা বিষয় মনে মনে পড়তেই সাকিব চিন্তায় পড়ে গেল। রূপা তো আর 5টা মানুষের মতো স্বাভাবিক না। রূপার আচরণে স্বাভাবিক মানুষের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। রূপা ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় কাণ্ড ঘটাতে পারে। এমনকি রূপা কোনো কারণে কষ্ট পেলে নিজের শরীরে আঘাত করতেও বিন্দুমাত্র বিচলিত হয় না। সাকিবের চিন্তা ক্রমে ক্রমে গাঢ় হতে লাগলো। সত্যিকারের একটা চিন্তায় পড়ে গেল সাকিব। রূপা তো সাকিবের কথার কোনো যুক্তি শুনতে চায় না। রূপা যেমনই হোক, সাকিব তো রূপাকে ভালোবাসে, আর এই ভালোবাসা সব ধরনের সমস্যা উপেক্ষা করতে পারে। সাকিবের মাথায় এখন একটা চিন্তাই কাজ করছে, রূপা যেন ওর ক্ষতি না করে। যেভাবেই হোক রূপাকে বুঝিয়ে ঠিক করতে হবে। রূপা তো এমনই, ওর প্রতি রাগ করেই বা কি হবে? দিনটা ভালোই যাচ্ছিল সাকিবের, হঠাৎ ঝামেলা বেঁধে গেল। রূপার ঠোঁটে চুমু খাওয়ার মুহূর্তের কথা ভাবতেই শিউরে উঠতে সাকিব। কত সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে গেল কি এক আদায়ের কারণে। সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সাকিব। রূপার জন্য মনটা বড্ড ছটফট করছে। বিছানার উপর আচ্ছা অবস্থায় বসে রইল রূপা। অশান্তি লাগছে রূপার। কখনো উঠে বসে, কখনো একটু হাঁটে, আবার বালিশে হেলান দিয়ে আচ্ছা অবস্থায় বসে থাকে। অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না রূপা। রূপার মনে এখন ঠিক অস্থিরতা কাজ করছে না। রূপার মনে এখন কাজ করছে সাকিবের উপর ক্ষোভ। রূপা মনে মনে সাকিবের সাথে কথা না বলার দৃঢ় প্রতিজ্ঞা করছে। সাকিব কেন অন্য মেয়ের সাথে কথা বলতে গেল? সাকিবের সামনে বসে ওই মহিলা আর মেয়েটা অপমান করলো রূপাকে, অথচ সাকিব কোনো প্রতিবাদ করলো না। তীব্র অভিমান ছেয়ে যাচ্ছে রূপার মনে, চাপা কষ্ট কাজ করছে রূপার মনে। রূপা মনে মনে ভেবে নিল রুম থেকে কয়েকদিন বের হবে না, সাকিবের সামনেও পড়বে না। যত ইচ্ছা মেয়েদের সাথে কথা বলুক, রং ঢং করে কথা বলুক, বিভিন্ন যুক্তি দিয়ে মন থেকে কষ্ট দূর করাতে চেষ্টা করছে রূপা। অবাধ্য চোখ জোড়া বুঝে শুয়ে রইল, নিজেকে ঘুমে মগ্ন রাখার চেষ্টা করছে যথারীতি। সাকিব বাসায় এসে রূপার রুমটার দিকে তীব্র কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। চারিদিকে নীরব একটা পরিবেশ বিরাজ করছে। সাকিব হয়তো আশা করেছিল বাসায় এসে রূপা চেঁচামেচি শুনবে, কিন্তু সেরকম কিছুই হলো না। শায়লা বেগম রূপার রুমের পাশে একটা ইজি চেয়ারে খুব আয়েস করে বসে রইল। শায়লা বেগমের ভাবভঙ্গি খুব স্বাভাবিক। সাকিব আড়ালে দাঁড়িয়ে শায়লা বেগমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রূপার রুমটার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাকিব, তেমন কোনো লাভ হলো না। রূপার কোনো খোঁজ নিতে পারলো না। সাকিব হতাশে রুমে চলে গেল। সাকিব এরকম পরিস্থিতির উপর যেন খুব বিরক্ত হচ্ছে। বিকালে রূপা ছাদে গেলে সবটা বুঝিয়ে বলবে, এছাড়া এখন আর কোনো উপায় নেই। সাকিব রুমে এসে গোসল ছেড়ে নিল। শরীরটা খুব ফ্রেশ লাগছে। গোসলের পর চা কফি খাওয়া সাকিবের অভ্যাস। দক্ষ হাতে চা তৈরি করে নিল দ্রুত। দীর্ঘদিন এভাবে ব্যাচেলার থাকতে থাকতে মেইলি সব কাজই মোটামুটি নিজের প্রয়োজনই শিখে নিয়েছে। সাকিব বিছানায় আচ্ছা অবস্থায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বইয়ের পাতায় একটু একটু চোখ বোলাচ্ছে। সাকিবের চোখে ডাক্তারের দেওয়া সেই মোটা ফ্রেমের চশমাটা। বই পড়ার সময় ছাড়া চশমাটা চোখে দেয় না সাকিব। চশমা পড়তে তেমন ভালো লাগে না, আর চশমা পড়লে চেহারায় কেমন একটা হাবা হাবা ভাব চলে আসে। সাকিব নিজেকে বইয়ের পাতায় মগ্ন রাখতে চাইলে রাখতে পারছে না। বারবার রূপার কথা মনে পড়ছে। সাকিব চায়ের কাপটা বেড সাইডে রাখলো, বইটার চশমাটাও রেখে দিল। সাকিব চোখ বুজে আজকে পুরো দিনের সব ঘটনা আরেকবার ভেবে নিল। আজকের দিনটা সাকিবের কাছে অনেকটা স্পেশাল, কারণ রূপার ঠোঁটের প্রথম চুমু খেয়েছে। সম্পূর্ণ অন্যরকম ছিল অনুভূতিটা, কেমন তিক্ত একটা অনুভূতি। এমন অনুভূতি কখনো ভোলার নয়। এইসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে চলে যায় সাকিব। রূপা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ঘুমে মানুষ সব মান অভিমান ভুলে থাকতে পারে। ঘুম কি একটা অদ্ভুত জিনিস। রূপা কিছুতেই রুম থেকে বের হতে চাচ্ছে না, নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছে। তাই টেবিলের কাছে রাখা খাতার পেন্সিলটা হাতে নিল। রূপার কেন জানি হঠাৎ মনে হলো সে খুব ভালো ছবি আঁকতে পারে। রূপার সাথে মাঝে মাঝে অদ্ভুত কাণ্ড ঘটে। মাঝে মাঝে রূপার মনে হয় সে অনেক কিছু জানে। এটা কেন মনে হয় রূপা জানে না, আর জানতেও চায় না। এইসব নিয়ে ভাবতে গেলে রূপার মাথায় পেন হয়, অথচ শায়লা বেগম সবসময় রূপাকে এইসব নিয়ে ভাবতে বলে। মাঝে মাঝে এই কারণে শায়লা বেগমের প্রতি চরম বিরক্ত হয় রূপা। রূপা অবচেতন মনে ছবি আঁকতে চেষ্টা করলো। রূপার ধারণা মিথ্যা না, আসলে সুন্দর করে ছবি আঁকতে পারে রূপা। রূপা অবাক হয়ে যায়। এর আগেও কেন রূপার মনে হলো না যে এত সুন্দর করে ছবি আঁকতে পারে? যদি জানতো তাহলে সাকিবের একটা ছবি আঁকতো। এখন তো সাকিবের সাথে রূপার রাগ, তাই সাকিবের ছবি আঁকার কথা মাথায় আনছে না রূপা। ঘুম থেকে উঠে সাকিব দেখে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সাকিব তড়িঘড়ি করে ছাদে যায়। ছাদে নেই রূপা। রূপা হয়তো আরো আগে এসে সাকিবের জন্য অপেক্ষা করে চলে গেছে। সাকিবের নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে। অস্থির হয়ে ছাদে পায়তারা করতে লাগলো। হঠাৎ সাকিবের মনে হলো এখন আর অপেক্ষা করে লাভ নেই। তাই সাকিব যেভাবে হোক রূপার রুমে যাওয়ার
যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। রুমে যাওয়া সম্ভব না হলেও জানালা দিয়ে উকি তো দেওয়া যাবে। রূপার রুমের জানালার ভেতর থেকে আটকে দেওয়া। রূপা কি রাগ করে সাকিবের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখছে? ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছে না সাকিব। এত টাইম রূপা তো কখনো সাকিবের চোখে আড়াল থাকে না। আর রূপা যদি সাকিবের খোঁজ নেওয়ার চেষ্টা না করতো তাহলে সাকিবকে ছাদে না দেখে অবশ্যই সাকিবের রুমে যেত। তার মানে রূপা রাগ করে আছে। ইভেন সাকিবের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। সাকিব আজিজ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করতে লাগলো। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আজিজ চৌধুরীর রুম থেকে রূপার গলার শব্দ শোনা যাচ্ছে। সাকিব জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখা গেল না, কারণ জানালার পর্দাগুলো দেওয়া। রূপা রাগ করেনি, করেছে চাপা অভিমান। রাগ করলে হয়তো এতক্ষণে এসে সাকিবের গালে খুশিয়ে কয়েকটা থাপ্পড় দিত। রূপার এমন শূন্যতায় সাকিব অনুভব করছে রূপাকে কতটা ভালোবাসে। আসলে মাঝে মাঝে প্রিয় মানুষটার সাথে দূরত্ব তৈরি করে নিজের গুরুত্বটা বোঝাতে হয়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। ধন্যবাদ।